আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে পিজা বানানোর রেসিপি শেয়ার করব। বাসায় আমি কিভাবে অথেন্টিক উপায়ে হালাল পিজা খাই সেটাই আজকে শেয়ার করব। আমি কয়েকটা পিজা রেসিপি ট্রাই করি বা ফলো করি আমার নিজের ওয়েতে। তার মাঝে এটি একটি যেটি কিনা ইজি অ্যান্ড এটা বানাতে সময় কম লাগে এবং অনেক মজা হয়, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মজা লাগা। তো আমি ইউজ করছি এখানে বারবিকিউ সস। এটাই হচ্ছে এখানে গেম চেঞ্জার। পিজাতে সবাই ইউজ করে টমেটো সস, বাট আমি ইউজ করছি বারবিকিউ সস। আপনার যদি টমেটো সস ভালো লাগে আপনি টমেটো সস ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেল পেপার। অনেকেই হচ্ছে মাশরুম পছন্দ করে পিজাতে। আমি মাশরুম খুব একটা খাই না, আবার মাঝে মাঝে খাইও। তো আজকে আমি মাশরুম ইউজ করছি না, আমি চাচ্ছি পিজাটা সিম্পল রাখতে। তো আমি মাশরুম না দিয়ে এখানে শুধু বেল পেপার দিয়ে দিচ্ছি আর অনিয়ন দিয়ে দিব আজকে। বাট আপনি এখানে যে কোনো ধরনের টপিং ইউজ করতে পারেন। আর অলিভও আমার কাছে একটু বেশি সাওয়ার টাইপের ফ্লেভার লাগে, সো আমি কখনো পিজাতে অলিভ দিই না। আর এখানে ইউএসএতে হালাল পিজা পাওয়া খুব কঠিন ব্যাপার। আর পিজা খেতে গেলে অনেক দূরে যাওয়া লাগে। আর রেগুলার পিজা খেতে মন চাইলে আমাদের ভেজিটেবল পিজা খেতে হয়, অথবা অনলি চিজ পিজা, যেটা কিনা খুবই বোরিং। তো আজকে আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে পিজা খাচ্ছি না। আমি বাংলাদেশে থাকতেও ঠিক এভাবেই পিজা খেতাম। তো আমি 100% হালাল বিফ সসেস যেটা, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে দিচ্ছি। কারণ আমি এখানে চাইলেই সালামি বা চাইলেই পেপারনি কিনতে পারবো না, ওগুলোর মধ্যে পর্ক থাকে এবং হালাল স্টোরগুলো তো সহজে পাওয়া যায় না সালামি। তো আমি আমার ওয়েতে বানাচ্ছি। এভাবে আমি বাংলাদেশেও পিজা খেতাম। তো এখন আমি খুব সুন্দর করে সসেসগুলো পুরো পিজার মধ্যে দিয়ে দিব। তো বিফ সসেস দিলে টেস্টটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি 100% বিফ সসেসই ইউজ করছি। আর আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বিফ বা চিকেন ইউজ করতে পারেন প্রসেস করে। আমি মাঝে মাঝে সেটাও করি। সো আমার কয়েকটা রেসিপির মধ্যে এটা আমার ফেভারিট, কারণ এটা আমার এত কিছু কষ্ট করতে হয় না, জাস্ট সসেসটাকে কেটে দিয়ে দিলেই হয়ে যায়। সো আমার এখানে ডিফারেন্ট কোনো প্রোটিন বা কোনো পোর্শন লাগছে না। তো আমি খুব একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা আমার টেস্টের সাথে ভ্যারি করে। বাট আপনারা ট্রাস্ট মি, এই প্রসেসটা যদি ফলো করেন এবং এই রেসিপিটা যদি ফলো করেন, everyone is going to love the taste and আপনাকে সবাই বলবে যে এটা কি রেস্টুরেন্টের পিজা কিনা, কারণ টেস্টটা খুবই ভালো আসে। আমি একটু বেশি করে অনিয়ন এর মধ্যে স্প্রেড করে নিচ্ছি, দেন আমি এর মধ্যে ইটালিয়ান সিজনিংটা দিব, যেটা কিনা পুরাই অপশনাল। এটা আমার ভালো লাগে ফ্লেভারটা, বাট অরিগানো মাস্ট দিতে হবে। পিজা কিন্তু অরিগানো ছাড়া কোনো ফ্লেভার আসে না, সবসময় কেমন যেন ব্ল্যান্ড মনে হয়। অ্যান্ড এর সাথে আমি গেম চেঞ্জার হিসাবে লবণ ইউজ করি। এটা হয়তো বা শুনতে উইয়ার্ড লাগতে পারে, আমি জাস্ট লিটল বিট লবণ স্প্রিঙ্কেল করে দিই, আমার এটাতে ফ্লেভারটা মনে হয় বাইন্ডেড হয়। অ্যান্ড এর সাথে আমি একটু ক্রাশ চিলি পেপারও ইউজ করি হালকা একটু ঝাল হওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি আজকে আমি যেটা করব, আমি বটমে হচ্ছে মজরেলা চিজ দিয়েছি এবং অন দ্য টপ আমি হচ্ছে চেডার চিজ এবং মজরেলা চিজ মিক্স যে স্টিকটা, সেটা আমি কেটে কেটে উপর দিয়ে দিব। এতে করে আমার পিজাটা অনেক বেশি জুসি এবং সফট হবে, এবং পিজাতে যত চিজ হয় পিজাটা কিন্তু খেতে তত বেশি মজা লাগে। সো আমার এই ছিল পিজার লুক বিফোর। আমি যখন দিচ্ছি ওভেনে 350-তে আমি দিব। সো 15 মিনিটের মতো আমি বেক করব। আশা করি সবার ভালো লেগেছে পিজা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।